নমস্কার সবাইকে। তো আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। নমস্কার, আমার নাম অতস মহন্ত। তো আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে 5 ভ্যালুস অফ স্টুডেন্টস, অর্থাৎ ফাইভ ভ্যালুস অফ স্টুডেন্ট। নমস্কার সবাইকে, আমার নাম অতস মহন্ত। আমি দীর্ঘ 1 বছর থেকে গীতা স্কুল পরিচালনার সাথে আছি এবং নিজের একটা গীতা স্কুল চালাচ্ছি এবং মাঝে মাঝে কিছু সংস্কৃত শ্লোক করা হয়। তো আজকে আমি আপনাদের সাথে একটা সংস্কৃত শ্লোক ব্যাখ্যা করতে চাচ্ছি, সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফ নিয়ে। আমরা সবাই জানি ছাত্রের অধ্যয়ন তপ, ছাত্রদের অধ্যয়ন করাটাই হচ্ছে মেন তপস্যা। কিন্তু তার পাশাপাশি আমাদের আরেকটা সংস্কৃতির সঙ্গে জানা উচিত, যেখানে 5টা ভ্যালু বলা হয়েছে একজন পূর্ণাঙ্গ ছাত্রের। এই 5টা গুণাবলী প্রতিটা ছাত্রেরই থাকা উচিত। তো আজকে আমি আপনাদের সাথে এই সংস্কৃতের শ্লোকটা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো এখন আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানটা। তো এখানে আছে ছাত্র জীবনে 5টি ভ্যালু, ছাত্র জীবনে 5টি মূল্যবোধ। তো শ্লোকটা সংস্কৃত উচ্চারণ করলে হবে কাকা চেষ্টা বকুর ধ্যানম সমান নিদ্রা তথাই বচা অল্পহারি গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চগুণ লক্ষণম। এখানে এই শ্লোকটাতে 5টা গুণের কথা বলা হয়েছে। তো প্রথমে আমরা যদি দেখি, এখানে আমি বাংলা অনুবাদ করে নিয়েছি, সাইডে ইংরেজি দেখা যাচ্ছে। কাকা চেষ্টা, দেখুন এখানে লেখা আছে কাকা চেষ্টা, অর্থাৎ ইফেক্ট শুড বি সিমিলার টু এ ক্লো। আমরা সকলেই কাক আর এই পাথরের গল্পটা জানি। গল্পটা হচ্ছে, একটু সামাই করি। একটা কাক খুব তৃষ্ণার্ত ছিল, সে আশেপাশে অনেক উড়াউড়ি করছিল কিন্তু কোথাও কোনো জলের দেখা পাচ্ছিল না। হঠাৎ সে একটু জল দেখা পায় একটা জারে, জারের একদম নিচে একদম মোটামুটি ছিল কিছু পানি বা জল। সে কোনোভাবেই সেই জলটা ছুঁতে পারছিল না তার ঠোঁট দিয়ে। অনেক কষ্ট করে সেই জলটা খাওয়ার জন্য কী করবে ভাবতেছিল। আশেপাশে থাকা অনেক পাথর দেখতে পেল। সেই পাথর, যে পাথরগুলো পাইলো সেই পাথরগুলো দিয়ে একটার পর একটা সেই পাথরগুলো সে জারে দিচ্ছিল এবং ধীরে ধীরে একসময় দেখা যায় তার জলটা উপরে উঠে আসলো। অর্থাৎ এখান থেকে আমরা শিক্ষা পাই যে কাকা চেষ্টা, অর্থাৎ কাকের মতো আমাদের চেষ্টা করতে হবে। আমাদের আশেপাশে আমাদের যে সকল সুযোগ সুবিধা আছে সেগুলোকে আমাদের ইউজ করতে হবে। যতই লিমিটেড রিসোর্স থাকুক না কেন, কখনোই আমাদের চেষ্টা থামিয়ে দেওয়া যাবে না। আমাদের লক্ষ্য যদি থাকে মানব সেবা, আমাদের লক্ষ্য যদি থাকে কোনো একটা ভ্যালু অ্যাড করা, তাহলে বা কোনো কিছু অ্যাচিভ করা, তাহলে আমাদের আশেপাশে যা কিছু আছে সেগুলোরই একটা সুষ্ঠু ব্যবহার আমাদের করতে হবে। সেটা হচ্ছে কাকা চেষ্টা। যদি আপনার কাছে পড়ার জন্য গাইড না থাকে, আপনাকে সেটার ব্যবস্থা করতে হবে, মানে খুঁজতে হবে বিভিন্ন নোট টোট, মানে আপনি স্টাডিটাকে কীভাবে ভালো করা যায় সেটা নিয়ে আপনার কাকের মতো চেষ্টা করতে হবে। এটাই আমাদের সেই কাকা চেষ্টা থেকে আমরা জানতে পারি। সেটা ছিল আমাদের ভ্যালু নাম্বার 1। এখন আমাদের আরেকটা সেটা আসছে, সেটা হচ্ছে যে 2 নম্বর, যেটা হচ্ছে বাগধ্যানম, অর্থাৎ এখানে আমাদের বকের মতো ক্লিয়ার ফোকাস রাখতে হবে। এখানে আমরা বকের থেকে আমরা কী শিক্ষা পাই, সেটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। সেটা হচ্ছে যে বক, আপনারা দেখবেন বক এক পায়ে দাঁড়িয়ে থাকে একটা পুকুরে বা জলাশয়ে, বিলে সে দাঁড়িয়ে থাকে। সে কিন্তু ছোটো মোটো মাছ ধরে না, সে এক পায়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে যাতে কোনো মাছ বুঝতে না পারে যে সেখানে কেউ কোনো একটা বক দাঁড়িয়ে আছে। সেই স্থির ফোকাস থাকতে পারে, তার লক্ষ্য একটা অর্জুনের মতো। অর্জুন যেরকম তীর দিয়ে সেই একমাত্র সেই পাখির চোখ বিদ্ধ করেছিল, সেই রকম বক এক অনেক মাছ যাওয়া আসা করে, সে কিন্তু দেখে বড় মাছটাকেই বেছে নেয় এবং সেটাকে খাওয়ার চেষ্টা করে। সে দাঁড়িয়ে থাকে এক পায়ে, সারসের কথা বলছি, বক সে এক পায়ে দাঁড়িয়ে থাকে এবং সে দেখে আশেপাশ থেকে তার অনেক মাছ যাওয়া আসা করে, কিন্তু সেগুলোকে সে খায় না। সে এমন জিনিসটাকে টার্গেট করে যেটাতে তার, মনে করেন একবেলার খাবার হয়ে গেল, তাকে আর 10টা শিকার করতে হচ্ছে না, সে একটাকে শিকার করলো, সেটা দিয়ে সে তার পেট ভরে গেল। সেরকম আমাদের বকের ধ্যান হতে হবে, মানে বকের মতো আমাদের ধ্যান দিতে হবে। আমাদের ফোকাস রাখতে হবে নির্দিষ্ট একটা গোলে, আমাদের হয় মেডিকেল, হয় ইঞ্জিনিয়ারিং, না হয় অন্যান্য কিছু। আমাদের যে কোনো একটা কিছুতে টার্গেট রাখতে হবে এবং সেই টার্গেট ফোকাসে রেখে আমাদের কাজ করতে হবে। সেটা ছিল আমাদের ভ্যালু নাম্বার 2, অর্থাৎ বকর ধ্যান। এখন এখন তারপরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে যে
সোয়ানা নিদ্রা, অর্থাৎ আমাদের কুকুর অর্থাৎ ডগের মতো আমাদের নিদ্রা থাকতে হবে। আপনারা হয়তো লক্ষ্য করবেন কুকুরের যে সাউন্ড শোনার যে ক্যাপাসিটি সেটা কিন্তু অনেক অনেক ভালো, সে হালকা একটু শব্দতেও টের পায়। সেজন্য কিন্তু আমাদের যে গ্রাম অঞ্চলে বা শহরাঞ্চলে বাড়ির সিকিউরিটি গার্ড হিসেবে কুকুরকে রাখা হয়, অর্থাৎ সে অল্প শব্দেও টের পায় এবং সতর্কতা দেয়। অর্থাৎ আমাদের এমনভাবে সজাগ থাকতে হবে, আমাদের আশেপাশে কী হচ্ছে সেটা সম্পর্কে আমাদের যথেষ্ট সজাগ থাকতে হবে। আমাদের জানতে হবে যে ভবিষ্যতে কী হবে বা পাঁচটা কী ছিল বা একটু মানে বর্তমানে হচ্ছেটা কি সেটা আসলে আমাদের বুঝতে হবে, আমাদের অনুধাবন করতে হবে এবং আমাদের সেরকম করে রিয়েক্ট করতে হবে। আমাদের একদম ঘুমাইলাম জাগার ঠিক নাই, আমাদের স্লিপ সাইকেল ঠিক নেই, আমাদের ঠিক রাখতে হবে। আমরা ঘুমাইলেও যেন গুড়া কেশা হয়, মানে ইন্দ্রিয় সংযম আমাদের থাকে, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। অর্থাৎ কি বলেছে, টেক অ্যালার্ট ন্যাপ সিমিলার টু দ্যাট অফ এ ডগ, প্রবাবলি টেক 10 to 20 minute nap 6 hours after you woke up after lunch। আচ্ছা, এখানে বলছেন আমাদের কুকুর যেমন কোনো একটা জায়গায় গেলে সময় পেলেই সে একটু দৌড়াচ্ছে, খাচ্ছে, একটু ঘুমাচ্ছে, 10-20 মিনিটের ন্যাপ নিবো। আমরা যখনই একটু ফার্স্টেডেড হয়ে যাবো, কাজ করার ক্লান্তি চলে আসবে, আমরা কী করবো, আমরা একটু ন্যাপ নিবো 10-20 মিনিটের এবং 6 hours after you woke up। আচ্ছা, আমরা এখানে হয়তো বোঝাতে চাইছি আমাদের 6 ঘন্টা সর্বনিম্ন ঘুমানো উচিত, এই জাতীয় কিছু। এখন এটা ছিল আমাদের 3rd নম্বর ভ্যালু, অর্থাৎ সোয়ানা নিদ্রা, অর্থাৎ নাইট স্লিপার লাইক এ ডগ। আমাদের কুকুরের মতো, কুকুরের এই ভ্যালুটা আমাদের শিখতে হবে, কুকুরের মতো কীভাবে নিদ্রা দেওয়া যায়। কুকুর যেমন অল্পতেই চেষ্টা হয়, মনে করেন আপনাকে কেউ কেউ ডাকতেছে, আপনি সহযোগে জেগে ওঠেন না, এই জেগে ওঠাটা কি হচ্ছে সোয়ানা নিদ্রার একটা টাইম। কুকুরের মতো আমাদের শিখতে হবে। কুকুর বলতে এখানে খারাপ বলেছে না, আমরা তার ভ্যালুটাকে নিব। আমরা চেষ্টা করবো সবসময় কোনো মানুষের যদি খারাপ গুণও থাকে আমরা তার ভালোটা নেওয়ার চেষ্টা করবো। আমরা একটা সাদা কাগজের মতো হয়ে থাকবো এবং সব কিছুই লিখবো একটা মানুষ সম্পর্কে, কিন্তু আমরা ভালো গুণগুলোকে নেওয়ার চেষ্টা করবো, খারাপ গুণগুলোকে বর্জন করার চেষ্টা করবো। কখনোই তার খারাপটাকে দিয়ে আমরা তার ভালোটাকে অবহেলা করবো না। প্রতিটা পৃথিবীতে একটা কথা বলে রাখি, পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট না। আইডিয়াল গ্যাস বলতে যেখানে কিছু নাই, সেখানে আইডিয়াল মানুষ খোঁজাতো একটা চোরাবাড়িতে পড়ার মতো। তাই আমরা চেষ্টা করবো প্রতিটা মানুষের ভালো গুণাবলীগুলো নেওয়ার চেষ্টা এবং সেগুলোকে আমাদের জীবনে অ্যাপ্লাই করা। এখানে কুকুর বলে যে আমরা তাকে অবহেলা করবো সেটা না। কুকুরের মধ্যে গুণাবলী হচ্ছে সে অল্পতেই সজাগ হয়, সে হচ্ছে একজন বন্ধুসুলভ প্রাণী, তার মতো আমাদের হতে হবে। এটা হাস্যকর শোনালেও এটাই পারফেক্ট। আমাদের সোয়ানা নিদ্রা হতে হবে। ছাত্র জীবনে আমাদের সোয়ানা নিদ্রা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থেও বলা হয়েছে এবং বিভিন্ন ইয়েও আছে, মানে প্রভাবসও আছে যে আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইস। মানে আমাদের তাড়াতাড়ি ঘুমাতে যাইতে হবে এবং সকালে তাড়াতাড়ি উঠতে হবে, এটাই হচ্ছে আমাদের একটা লিসেন। তারপরে যে ভ্যালুটা আমাদের আছে সেটা হচ্ছে অল্পাহারি, অর্থাৎ আমাদের অল্প খেতে হবে। আমাদের একদম ফুল পেট ভরে খাওয়া যাবে না। আমাদের কিন্তু এখানে আমি একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু মস্তিষ্ক হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্রেন, সেকেন্ড হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। তো আমাদের ব্লাড ফ্লো হয় দুই জায়গায়। যখন আমরা অতিরিক্ত খেয়ে ফেলবো, আমাদের যত নার্ভ বা স্নায়ুর যত কিছু আমাদের কার্যাবলী আছে সব কিন্তু আমাদের এই এনার্জি আমাদের পরিপাক করতে যাবে, কিন্তু তখন আমাদের আর ব্রেন আমাদের স্টাডিতে ফোকাস রাখতে পারবে না। আমাদের ব্রেন তখন চাবে যে আমাদের একটু রেস্ট নেই, আমাদের তো এখানে কাজ হচ্ছে, আমাদের পাকস্থলীতে কাজ হচ্ছে, তখন আমাদের ব্রেন আমাদের একটা মানে একটা সিগন্যাল দিবে যে যাও তুমি একটু রেস্ট নাও, তোমার তো কাজ করতেছো আর জায়গায়, মানে আমাদের ভুক পায়। আমাদের আপনারা লক্ষ্য করবেন যে আপনারা যখন ঘুমাবেন, তখন ঘুমাইলে আপনাদের কী হয়, মানে শরীরে ক্লান্তি চলে আসে একটা, মানে খাওয়ার পরে রেস্ট না নিলে হয় না, মানে ঘুমানোর একটা আলসামি চলে আসে। সেজন্যই বিভিন্ন যারা মোটিভেশন স্পিচ দেয় বা স্টাডি রিলেটেড স্পিচ দেয় তারা কিন্তু বলে যে আপনারা অল্প আহার করুন, অর্থাৎ আমাদের পাকস্থলীর 4 ভাগের 3 ভাগ আপনারা খান, 1 ভাগ ফাঁকা রাখুন। সেটা মানে একটা যে ঢেকুস আসে, আমাদের খাঁটি মানে ঢেকুসই বলি, সেটা ভালো নাম আমাদের জানা নেই সম্ভবত। সেটা হচ্ছে যে একটা যখনই একটা ঢেকুস আসে, মানে গ্যাসটা পাকস্থলীর গ্যাসটা বেরিয়ে আসে, অর্থাৎ মানে আমাদের খাওয়া হয়ে গেছে, তখনই আমাদের খাওয়া স্টপ করে দেওয়া উচিত। এই খাওয়াটা স্টপ করে দিলে হবে কি, আমাদের
এখানে আলপাহারি বর্ণে বোঝাচ্ছে লাইট ইটার, অর্থাৎ আমাদের বেছে শুনে সঠিক খাবারটা খেতে হবে। এটা আমাদের রুল নম্বর 4 গেল, অর্থাৎ আমরা অল্প অল্প করে খাবো। অর্থাৎ যদি আমাদের বেশি খাওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, রামকৃষ্ণের একটা কথা, সেটা হচ্ছে বেশি খাবি তো কম খা। আমাদের যদি টার্গেট থেকে বেশি খাওয়া তাহলে আমাদের অল্প অল্প করে খেতে হবে। আমাদের টার্গেট যদি থাকে একটা বড় কোর্স কমপ্লিট করা, আমাদের স্টাডিকে যে আমাদের সেমিস্টার বা কোর্স বা আমাদের যে ক্লাসের যে শিডিউলগুলো আছে, যেগুলো অনেক পড়া থাকে কোনো চ্যাপ্টারে, সেটাকে আমরা যদি একদিনে সব পড়তে চাই তাহলে কিন্তু আমাদের মাথায় আলটিমেটলি কিছুই থাকবে না। তাহলে আমাদের ডিসিশন নিতে হবে কি আমাদের অল্প অল্প করে ক্লাস্টার ওয়াইজ বা একটা একটা ক্লাস্টার ওয়াইজ আমাদের করতে হবে। আমাদের রোড ম্যাপ তৈরি করে নিতে হবে কীভাবে পড়বো কীভাবে না পড়বো। অর্থাৎ আমাদের বেশি টার্গেট নেওয়ার জন্য আমাদের অল্প অল্প করে শিখতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি থাকতে হবে, আমাদের একটা কন্ডিশনালিটি থাকতে হবে, রেগুলারিটি। এটাই হচ্ছে আমাদের আলপাহারি। আলপাহারি অর্থাৎ ইট এ বিট প্লেস, অনলি বিট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান চেয়ার। অর্থাৎ আপনি যতটুকু সহ্য হয় আপনার লিমিটের মধ্যে আপনি অল্প অল্প করে করুন। মানে আমি ভিডিও করতেছি, আমি গীতা শিখতেছি, আমি কোনো একটা কিছু নতুন স্কিল শিখতেছি, আমি অল্প অল্প করে শিখি, কিন্তু যাতে আমি বাদ না দিই, অল্প অল্প করে করি। একসময় দেখবেন যে ছোটো ছোটো বালুকণা, বিন্দু বিন্দু জল, কথা আছে না, ঘরে তোলে সাগর, আর যেটা বলে সেই কথাটা আপনারা ফলো করবেন। আমাদের অল্প খেতে হবে, বেশি খেয়ে লাভ নেই। পেট কিন্তু শুধু ভাত দিয়ে ভরানো যায়, কিন্তু পুষ্টিকর খাবার দিয়ে ভরানো পেট দেয় না। সেই জন্য আমাদের এরকম পুষ্টিকর খাবার দিয়ে আমাদের পেটটাকে ভরাইতে হবে। তারপর যে 5 নম্বর গুণাবলীটা হচ্ছে সেটা হচ্ছে গৃহত্যাগী। আমাদের আমাদের কিন্তু এই গৃহত্যাগী বলতে আমাদের আমাদের মনের খাঁচা থেকে বা আমাদের যে কমফোর্ট জোন সেখান থেকে বেরিয়ে হওয়ার সাথে বোঝাচ্ছে। এটাকে আমরা স্পিরিচুয়াল দিক থেকে বুঝতে পারি যে আমাদের যে কমফোর্ট জোন মানে বাড়ি, বাড়ি থেকে দূরে যাওয়া বোঝায়। তবে বাড়ি থেকে আপনার বাড়ির যে পারিপার্শ্বিক আছে সেখান থেকে আপনাকে মানে ডিটেচ করে দেওয়া, মানে সেখান থেকে আপনি অ্যাটাচ না, সেটা করে নেওয়া, সেটা হচ্ছে গৃহত্যাগী। প্রাচীনকালে আমাদের একটা পদ্ধতি ছিল, সেটা হচ্ছে যে গুরুকুল। গুরুকুলে বাচ্চারা যাইতো, মানে আমাদের যে 4টা আশ্রম সনাতন ধর্ম অনুসারে, সেটা প্রথমে হচ্ছে যে আমাদের যে ছাত্র জীবনটা, সেটাই কিন্তু 25 বছর আমরা গুরুকুলে থাকি। তারপর গার্হস্থ্য জীবন শুরু হয়, তারপর বনবাস, তারপর সন্ন্যাস। তো আমাদের এই যে শিক্ষা জীবনটা গুরুকুলে যে কাটাচ্ছি, সেখানে কিন্তু আমাদের অনেক ভ্যালু শেখানো হয়। প্রাচীনকালে হয়তো, এখন কিন্তু সেটা হয়ে গেছে, আমাদের এডুকেশন টাইমও কিন্তু আপনারা ভেবে দেখবেন যে 25 বছর হয়ে যায়। মাস্টার্স পাস করতে কমপ্লিটলি 25 বছর তো লাগে চাকরি পর্যন্ত। মানে দেখুন এই সময়টা কিন্তু আমাদের হচ্ছে আমাদের গৃহত্যাগী হতে হবে। অর্থাৎ যদি আমরা বাড়িতেও থাকি তবু আমাদের একটু মানে বন্ধনে থাকা যাবে না কোনো একটা। আমাদের অবশ্যই ওপেন মাইন্ডেড হতে হবে এবং আমাদের আমাদের কমফোর্ট জোনে বাইরে থাকতে হবে। একমাত্র যে মানে ডালে বসে আসি খাঁচার পাখি খাঁচায় থাকবো সেটা হবে না। আমাদের রবীন্দ্রনাথের 2 পাখির মতো বনের পাখি হতে হবে। কারো শিখারও বলি বলা যাবে না, আমাদের চেষ্টা করতে হবে নিজেকে এক্সপ্লোর করে নিজেকে জানার। অর্থাৎ গৃহত্যাগী হতে হবে আমাদের। এই হচ্ছে আমাদের 5টা গুণাবলী। আমি আরেকবার রিপিট করি। প্রথম হচ্ছে কাকা চেষ্টা, তারপর কাকা চেষ্টা বাকো ধ্যানম সোয়ানা নিদ্রা তথাই বাচা অল্পাহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চগুণে লক্ষণম। অর্থাৎ এটাই হচ্ছে বিদ্যার্থীর 5টা গুণাবলী। একজন আদর্শ শিক্ষার্থীর বা একজন আইডিয়াল শিক্ষার্থীর এই 5টা গুণাবলী অবশ্যই থাকা উচিত। সো এই বিষয়টা আমি অনেকদিন থেকে শেয়ার করতে চাচ্ছিলাম, তো আজকে শেয়ার করলাম। হয়তো কোথাও আপলোড দেবো, যদি আপনাদের ভালো লাগে বিষয়টা আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।